হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল সপ্তমী। তো সপ্তমীর দিন আমি কিভাবে কাটালাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছিলাম প্যান্ডেলে, আর ওয়েট করছিলাম যে সবাই কখন আসবে, কারণ ওই দিন যাব আমরা নবপত্রিকা স্নানে। তো দেখতে দেখতে আমাদের গাড়িও এখানে চলে এসছে, আর ঠাকুর মশাইও কলা বউকে নতুন শাড়ি পরিয়ে তুলে নিয়েছে গাড়িতে। তারপরে আমরা সবাই গাড়ি করে যাচ্ছিলাম ঘাটে। আর ওই দিন ওয়েদারটাও ছিল খুব ভালো। এমনিই খুব ভয়তে ছিলাম বৃষ্টি নিয়ে, বাট যাই হোক। আর এখানে ঢাক বাজাতে বাজাতে আমরা নিয়ে যাচ্ছিলাম। আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিল, তাই গিয়ে দেখছি অলরেডি আমাদের মতন প্রায় কয়েকশো গাড়ির লাইন ওখানে পড়ে গেছে। আমাদের টার্ন ছিল অনেক পরে। আর ওই দিন মা আমাদের বাড়ির গোপালটাকেও নিয়ে এসেছিল, মানে আমাদের তিনটে গোপাল, তো তিনজনকেই একই রকম ড্রেস পরিয়ে নিয়ে এসেছিলাম আমরা। আর এটা হলো আমার গোপালের ছাতা, যেটা দেখতে ছিল খুবই কিউট, ঠিক আমাদের গোপালের মতো। গাড়ি থেকে নেমে তো দেখি এখানে প্রচুর ভিড়। আর এটা মনে হয় কোনো বাড়ির পুজো, তো সবাই বক্স নিয়ে আর একই রকম পাঞ্জাবি পরে এসেছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম মায়ের ঘাটে। তো সেখানে গিয়েও দেখি প্রচুর ভিড়, বাট অনেক ঠেলাঠেলি করে আমরা আগে গেলাম। তারপর আস্তে আস্তে নিজেদের একটা জায়গা করে ঠাকুর মশাইরা নিজেদের কাজ স্টার্ট করে দিল। আর এখানে নতুন শাড়ি পরানো হচ্ছে কলা বউকে, তো এইসবে অনেক টাইম লাগছিল, এই জন্য আমরা একটু দূরে গেলাম একটু ফটো ভিডিও তোলার জন্য। আর গিয়ে দেখি মায়ের বয়সী এরকম অনেক কাকিমারাও এসছে আমাদের মতন, আর ওরা নিজেদের মধ্যে খুব আনন্দ করছে, দেখে বেশ ভালো লাগছিল। এবারে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে পুজো আসছে আসছে বলে আমরা এত এক্সাইটেড থাকি, বাট এই 4টে দিন যে কিভাবে খুব তাড়াতাড়ি কেটে যায় আমরা বুঝতেই পারি না। যদি এই 4টে দিনের জায়গায় আরো 4-5টা দিন এক্সট্রা হতো তাহলে হয়তো মনটা আরো ভালো লাগতো। তাই সারা বছর যতই কাজ থাকুক না কেন, এই 4টে দিন একদম ফাঁকা রাখি শুধু মায়ের জন্য, যেন কোনোভাবে এই 4টে দিনের এক একটা মুহূর্তও ওয়েস্ট না হয়। তো সেই দিনের মতন সকালের সমস্ত কাজ শেষ করে রেডি হয়ে গেছিলাম বিকালের জন্য। আর পরে নিয়েছিলাম আমার সব থেকে ফেভারিট কালার ইয়েলো কালারের একটা ড্রেস। আর আগের দিন ঘুরে বোনের একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তাই একটু মুড অফ ছিল, বাট পুজো বলে কথা, বেরোতে তো হবেই। তাই মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রতি বছর সপ্তমীর দিনটা মাকে নিয়ে বেরোই, তো এইবারেও তাই বেরিয়েছিলাম। বেশি দূরে যাইনি, আমাদের দেখা জায়গাগুলোই আমরা দুবার করে দেখলাম। দমদম পার্কের জায়গাটা, মানে দমদম পার্ক, ভারত চক্র, দমদম পার্ক, তরুণ সংঘ অ্যান্ড তরুণ দল। তরুণ দলটা আমার দেখা ছিল না, বাট ভারত চক্র আর তরুণ সংঘ দুটোই দেখা ছিল। তো যেহেতু মায়ের দেখা ছিল না, তাই জন্য আবার সেই সেম জায়গাতেই গেলাম। এমনিতে তো এখানে প্রচুর লাইন পড়ে, আর লাইন দেখতেও পাচ্ছি, বাট আমাদের লাইন দিতে লাগে না, কারণ তুষার থাকাতে আমাদের ভিআইপি কার্ডে এন্ট্রি হয়ে যায় ওখানকার মেম্বার। তাই জন্য প্রথমে আমরা চলে গেছিলাম ভারত চক্র দেখতে। আমাদের সাথে রুমু পিসির মামিও ছিল। আগেরবার যখন ভারত চক্রে গেছিলাম তখন অতটা কষ্ট হয়নি, বাট এইবার যখন গেছি খুব সাফোকেশন হচ্ছিল, ভেতরে এত গ্যাদারিং হয়ে গিয়েছিল। কিন্তু এইবারের ভারত চক্রটা এত ভালো করেছে, মানে একবারের জায়গায় 10বার দেখলেও যেন মন ভরবে না, খুব সুন্দর হয়েছিল। অলরেডি আমি আমার আগের তৃতীয়ার ব্লগে শেয়ার করেছি এই জায়গাগুলোর প্যান্ডেলের ডিটেলস অ্যান্ড অল। আর এখানকার দুর্গা মায়ের মূর্তিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে দুর্গা মা এখানে মেডিটেশন করছে। তো যাই হোক, ওটা দেখে আমরা বেরিয়ে গেলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এরপর আমরা চলে গেছিলাম তরুণ সংঘ দেখতে। আর এখানকার থিম তো ছিল সত্যান্বেষী, ব্যোমকেশ। সো এখানের প্যান্ডেল তো আলাদা করে কিছু বলার নেই, যারা ব্যোমকেশ প্রেমী তাদের তো এক কথায় ভালো লাগবেই। আসলে আমরা এই প্যান্ডেলগুলো দেখেছিলাম তৃতীয়ার দিন, আর এবারে গেছি সপ্তমীতে, তো বিশাল ভিড় ছিল। জাস্ট এইরকম লেভেলের ভিড়ের মধ্যে দেখে আমরা বেরিয়েছি। ভিড়ে গরমে এত ঘেমে গেছি যে এমনি স্কিন গ্লো করছে, আলাদা করে কিছু মাখতে লাগবে না। দেন তারপর আমরা চলে গেলাম তরুণ দলে। এবারে এখানে থিমের নাম ছিল ছাপ। এখানে গিয়ে দেখলাম এখানে প্রায় সমস্ত রকমের ছাপ এখানে রয়েছে। প্রথমে ঢুকেই তো দেখলাম হাতের ছাপ থেকে শুরু করে বায়োমেট্রিকের অনেকগুলো ছাপ করা। আর প্যান্ডেলের এন্ট্রেন্সটা ঠিক ছিল এরকম ভাবে ডেকোরেট করা, দেখতে বেশ ভালো লাগছিল। খুব সুন্দরভাবে সাজানো ছিল বাইরে থেকেই। এখানে উপরে একটা বড় চোখের মতন করা, আর ছিল আমাদের দেশের পতাকার ছাপ, আর তার নিচে আমরা যে ভোট দিই সেটারও চিহ্নের ছাপ। আর এখানে ছিল একটা বড় পায়ের ছাপ, আর চারিদিকে সুন্দর সুন্দর লেখা দিয়ে সাজানো ছিল। আর যেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ ছিল সেটা হচ্ছে এই মায়ের রূপটা, সেটাও একটা ছাপের মাধ্যমেই, মানে পয়সার উপর করা দেখে মনে হলো, আর তার প্রতিচ্ছবি উপরে দেখা যাচ্ছে। তো ওভারঅল সপ্তমীর দিনটা আমার কেটেছিল খুবই ভালো। তো আজকের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওয়ে।